नमस्कार बंधुरा सातबारेर पक्ष थेके आपनादेर सबाइके जानाई अनेक अनेक स्वागत। आशा करछि सबाई भालो आछेन सुस्थ आछेन। प्रतिदिनेर मतो आजो एकटा नतुन रेसिपि निये आमि हाजिर हयेछि। आज बानाबो सम्पूर्ण निरामिष डिमेर अमलेट कारी। कि शुने अबाक हच्छेन ताई ना? अबाक हबार कोनोई कारण नेई। भिडियोटार प्रथम थेके शेष पर्यन्त थाकार अनुरोध रइल। सबार प्रथमे आमि ग्यासेर ओपर एकटा कड़ाई बसिए दिएछि आर ताते दिए दिচ্ছি 2 चामच मतो सर्षेर तेल। तेलटा भालोभाবে गरम হয়ে গেলে সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প একটু আদা কোড়া। আপনারা চাইলে এখানে আদাটা বেটেও ব্যবহার করতে পারেন। তারপর আদাটা একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝালটা যে যার মতো বুঝে তারপর দেবেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জিরের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। সব কিছু একদম লো ফ্লেমে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে মেখে রাখা আলু। আলুটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে খুন্তি দিয়েও একটু ম্যাশ করে নেবেন যাতে গোটা গোটা অংশ না থাকে। গোটা গোটা অংশ থাকলে কিন্তু রেসিপিটা বানানোর সময় অসুবিধে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর ভালো করে আবার একটু আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা, শুকনো করে রেখেছিলাম সেই শুকনো করা ধনেপাতা। আপনাদের কাছে যদি ফ্রেশ ধনেপাতা থাকে সেটাও দিতে পারেন। এবার সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে বাকি তৈরিগুলো আমি করে নেব। প্রথমে আমি এখানে 5 পিস পাঁপড় নিয়ে নিয়েছি। বড় যে পাঁপড়গুলো হয় সেইগুলো নিয়েছি। আর একটা থালাতে অল্প একটু জল নিয়েছি। এবার একটা একটা করে পাঁপড় এই থালার মধ্যে উল্টে পাল্টে একটু ভিজিয়ে নেব। তবে খুব বেশি সময় ধরে কিন্তু ভেজানো যাবে না, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এইভাবে আমি দুটো পাঁপড় ভিজিয়ে তুলে নিচ্ছি। জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে এরকম একটা জায়গাতে মিলে নিচ্ছি। একসাথে কিন্তু সমস্ত পাঁপড়গুলো ভিজিয়ে নেওয়ার দরকার নেই। পাঁপড়গুলো বেশি ভিজে গেলে আবার রান্নাটা বানাতে অসুবিধে হবে। এখন একটা পাঁপড়ের মধ্যিখানটায় আমি এরকম অল্প একটু আলুর পুর দিয়ে দিচ্ছি। এবার পাঁপড়টাকে আমি ভাঁজ করে নেব। আপনারা ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে ভাঁজটা করছি। প্রথমে দুটো পাশ এভাবে মুড়ে নিলাম। এবার উল্টো দিকে দুটো পাশও ভালো করে মুড়ে নিচ্ছি। যেহেতু পাঁপড়গুলো ভিজিয়ে রাখা ছিল তাই আঙুল দিয়ে একটু চেপে দিলেই কিন্তু মুখগুলো জোড়া লেগে যাবে, খুলে যাওয়ার কিন্তু কোনোই ভয় নেই। একই রকম করে আরেকটা পাঁপড়ও আমি পুর ভরে তৈরি করে নেব। আপনাদের যাতে বুঝতে সুবিধে হয় সেজন্য আমি আরেকটাও তৈরি করে দেখাচ্ছি। ভালো করে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। পুরটা ভরে নেবার পর সাইডগুলো আঙুল দিয়ে একটু চেপে দিতে হবে, তা নাহলে ভাজার সময় খুলে গেলে সমস্যা হবে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কিছুক্ষণ থেকে যাবার পর মুখগুলো কিন্তু একদম আটকে গেছে, একটুও খুলে যাচ্ছে না। এবার আবারও চলে যাব সরাসরি রান্নাতে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। এইগুলো ভেজে নিতে হবে। তবে আমি কিন্তু এগুলো ডুবো তেলে ভাজবো না, হালকা তেল দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে তুলে নেব। এবার কড়াতে যটা ধরবে সেইভাবে অমলেটগুলো দিয়ে দিতে হবে আর লো ফ্লেমে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না ভাজা হতে, 1-2 মিনিটের মধ্যেই কিন্তু লাল লাল করে ভাজা হয়ে যাবে। আর খুব বেশি লাল করেও ভাজার দরকার নেই। এই রকম করে ভেজে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, ঠিক একদম অমলেটের মতন। আপনারাও এভাবে যে কোনো নিরামিষ দিনে রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। একই রকমভাবে বাকি 3টেও আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি ফোড়নে সামান্য একটু গোটা জিরে। অন্যদিকে একটা বাটিতে আমি আগের থেকে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে গুলে তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। অল্প একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা। আদাটা একটু সময় নিয়ে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো কুচি। টমেটোটা ভালো করে মশলার সাথে একটু ভেজে নেব। টমেটো যাতে সহজে নরম হয়ে যায় সেজন্য সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি। দিয়ে
কিছুক্ষণ লো ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু জলও দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষাতে দিয়ে দেব। এইভাবে মিডিয়াম ফ্লেমে প্রায় 5 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। আমি একটা গ্লাস মাপ করে 1 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি, তবে হালকা গরম জল এখানে ব্যবহার করেছি। গ্রেভিটা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। নুনটা যেহেতু আগেই দিয়েছিলাম, আমি চেক করে দেখে নিয়েছি নুনটা ঠিকঠাক আছে, তাই নুনটা আর দিলাম না। এবার গ্রেভিটা একটু ফুটতে শুরু করলে আমি যে অমলেটগুলো ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে তরকারিটা খুব বেশি ঝোল বানাবো না, একদম মাখো মাখো বানাবো, তাই জলের পরিমাণটা একটু কম রেখেছি। আপনারা যদি একটু ঝোল বানাতে চান সেক্ষেত্রে জলটার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবার আমি এই অমলেটগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে দুটো পাশই গ্রেভির মধ্যে ডুবে যায়। এইভাবে মিনিট 3-4 মতো রেখে দিলেই হবে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে আর একটু মিশিয়ে নিচ্ছি। আর কিচ্ছুটি লাগবে না। এবার যদি আপনাদের কাছে ধনেপাতা কুচি থাকে তাহলে ওপর থেকে একটু ছড়িয়ে দিতে পারেন। আমি এখানে শুকনো করে রাখা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আজকের এই সম্পূর্ণ নিরামিষ ডিম ছাড়াই ডিমের অমলেট কারি। এটা নিরামিষ যে কোনো দিনে ভাত বা রুটি যার সাথে খান না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল। তার সাথে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ।